আমাদের দেশটা বন্যার পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। আমরা আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বেশি বেশি সেজদা দিতেছি। হয়তোবা আল্লাহ আমাদের কারুর না কারুর সেজদা, কারুর না কারুর তওবা, নেক আমল কবুল করে আমাদেরকে বন্যার গজব থেকে আস্তে আস্তে রেহাই দিতেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্যার পানি কমতেছে না। গত পরশুদিন আমি সুনামগঞ্জের দিকে গেছিলাম, মোটামুটি অনেক পানি কমছে। পানি আছে, আস্তে আস্তে নামতেছে, কিন্তু পানি বাড়তেছে না, এখন দিন দিন কমে যাইতেছে। তা আমি বলেছিলাম যে ছোট্ট একটা মুসিবত, বন্যার পানি আমাদের কাছে আসছিল। তো আল্লাহর কাছে এই ছোট্ট মুসিবত দূর করা এটা মামুলি কোনো ব্যাপার নয়। আমাদের কি করতে হবে? সেজদার সংখ্যা, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, ঠিক কিনা? আমরা যত নামাজ পড়বো তত বেশি তো আল্লাহকে সেজদা দেওয়া হবে, তাই না ভাই? যত নামাজ বেশি পড়বো তত সেজদার সংখ্যা বাড়বে। খুতবার শুরুতেই সূরা, কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিনের পরে একটা সূরা আছে, সূরা সফফাত। সূরার নাম কি? সূরা সফফাত 23 পারার ভিতরে আছে। এই সূরা 143 এবং 144 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। দুই একটি কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, আমরা আমলের নিয়ে শোনার চেষ্টা করব। সূরার নাম কি? সূরা সফফাত, আয়াত নাম্বার 143-44। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। এই আয়াতটা হযরতে ইউনূস আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 2,24,000 পয়গম্বর আসছিল। এদের ভিতরে একজন পয়গম্বরের নাম ছিল ইউনূস পয়গম্বর। নাম শুনছেন? সবাই শুনছেন? ইউনূস নবী মাছে খাইছিল। ইউনূস আলাইহিস সালামকে স্মরণে আল্লাহ পাক এই আয়াতটা নবীজির কাছে নাজিল করছেন। হযরতে ইউনূস পয়গম্বর তিনি ছিলেন আল্লাহর একজন উল্লেখযোগ্য পয়গম্বর। তিনি তার জনগণের অত্যাচার সহ্য করতে না পেরে তার দেশ ছেড়ে তিনি পাড়ি জমাইছেন, ভিন দেশে চলে যাবেন। যখন সাগরের মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে উঠলেন, সাগর পাড়ি দিবেন, তৎকালীন জমানার সিস্টেম ছিল কোন গোপন ব্যক্তি, কোন চোরাই ব্যক্তি যদি জাহাজের মধ্যে উঠতেন, ওই জাহাজ আর আগে বাড়তো না। সমুদ্রের মাঝখানে যায়া জাহাজটা খালি ঘুরতেছেন। ইউনূস আলাইহিস সালাম তো জনগণের ধাওয়া খাইয়া, উম্মতের ধাওয়া খাইয়ে গোপন ভিত্তিতে তিনি জাহাজে উঠছেন, দেশ ত্যাগ করবেন। তো জাহাজ তো ঘুরতেছে, জাহাজ যায় না। তো লোকজন সবাই বুঝতে পারছে যে এই জাহাজের মধ্যে কোন গোপন ব্যক্তি উঠছে। কে সেই ব্যক্তি? কেউ স্বীকার করে না। হযরতে ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের দিল ছিল সরল, দুনিয়ার সমস্ত নবীদের দিল ছিল উদার। কোন নবীর দিলের মধ্যে কোনো তেজ ছিল না, কোনো হিংসা ছিল না, মানুষকে ক্ষতি করবে এমন কোন ধারণা কোন নবীর দিলের মধ্যে ছিল না। ইউনূস পয়গম্বর চিন্তা করলো, আমি তো সেই ব্যক্তি, গোপনে জাহাজের মধ্যে উঠছি, আমার কারণে জাহাজটা ঘুরতেছে, জাহাজ সামনের দিকে যায় না, আমার কারণে জাহাজের সমস্ত মানুষগুলি বিপদে আক্রান্ত হয়ে গেছে। না না, আমি তো আর গোপনে থাকতে পারি না। তাই জাহাজের ভিতরে যারা আছে সবাইকে বললেন, তোমরা যে চিন্তা করতেছো যে জাহাজের মধ্যে গোপন ভাবে কে উঠছে, কে পদার্পণ করছে, আর কেউ না,
আমি ইউনূস পয়গম্বর গোপনে তোমাদের জাহাজে আশ্রয় নিয়েছি। আমি সেই ব্যক্তি। লোকজন বিশ্বাস করতেছেন, কারণ পৃথিবীতে 2,01,24,000 পয়গম্বর যারাই ছিল, তাদের চেহারাটা ছিল নুরানি চেহারা। তার এত সুন্দর চেহারা, নুরানি চেহারা দেখে মানুষ বিশ্বাস করতে পারতেছিল না যে এই ব্যক্তি সেই ব্যক্তি। বলতেছে যে না, তোমার মতন মানুষ এই অপরাধী করতে পারে না। বলে না, আমি সেই অপরাধী, যা করার আমারে করো। জাহাজের লোকেরা বলতেছে না, এই জাহাজের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে লটারি দেওয়া হোক। লটারির মধ্যে যার নাম হবে আমরা মনে করব সেই গোপন ব্যক্তি, তাকে ধরে পানির মধ্যে ফালাইয়া দিব, তাহলে আমাদের জাহাজ চলে যাবে। লটারি দিছে, প্রথম নাম্বারে উঠছে ইউনূস নবী। না, মানি না, মিস্টেক হয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি গোপন চোর হইতে পারে না। আবার লটারি দাও, আবার লটারি দিছে, আবারও তার নাম উঠছে। কয়েকবারও মিস্টেক হয়েছে, কোন জায়গায় মিস্টেক হয়েছে, আবার দাও, তো আবার দিছে, আবার তার নাম উঠছে। এখন তার কিছু করার নেই। এইবার তারে ধরে সাগরের পানির মধ্যে ফালাই দিছে। ফালাই যখন দিছে, জাহাজ এবার চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের একটা বিশাল বড় মাছকে অর্ডার করলেন। মাছ আমার ইউনূস পয়গম্বরকে সাগরের মধ্যে ফালায়া দেওয়া হয়েছে। মাছ, আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, আমার পয়গম্বরকে তুমি গিলো, তোমার পেটের মধ্যে ঢুকাও। মাছ ইউনূস পয়গম্বরকে খায়া ফেললেন, পেটের মধ্যে ঢুকাইলেন। এইবার মাছের প্রতি আল্লাহ নির্দেশ দিল, মাছ রে খবরদার, আমি কিন্তু ইউনূস পয়গম্বরকে তোমার রিজিক বানাই নাই। কথা বুঝতে পারছেন? তার মানে তারে হজম করে ফেলাইও না। আমি কিন্তু ইউনূস পয়গম্বর আমার নবীকে তোমার রিজিক বানাই নাই। আমি আল্লাহ আমার পয়গম্বরকে তোমার কাছে আমানত রাখছি। সুবহানাল্লাহ। তুমি রিজিক মনে করে এটারে হজম করে ফেলাইও না, এটা আমি আল্লাহ আমানত রাখছি। ইউনূস পয়গম্বর বলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আমি মনে করছি আমি মরে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার পাও নড়ে, আমার হাত নড়ে। আচ্ছা, একটা মানুষ যখন মাছের পেটের মধ্যে যায়, আল্লাহ কি করতেছে এটা তো আর ইউনূস পয়গম্বর জানে না। মাছের পেটের মধ্যে যখন ঢুকতেছে, একজন লোক বললো, হুজুর আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। গাড়ি অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষ মরে ভর্তা হয়ে গেছে। আমি মনে করছি আমিও মরে গেছি। তো কিছুক্ষণ পরে দেখি হাত নড়ে, মাথা নড়ে, পাও নড়ে। তা আমি কই, কি রে, আমি না মরে গেছি, তা আমি যেমন মরি, তাহলে আমি মনে হয় মরি নাই। এরকম হয় কি না? মরার ঘরের থেকে হায়াত থাকলে আল্লাহ বাঁচায় দেয়, এরকম হয় না? ইউনূস পয়গম্বর যখন মাছের পেটের মধ্যে ঢুকতেছে, হ্যাঁ, তখন সে মনে করছে সে মরেই গেছে। কিন্তু যখন আমি মাছের পেটের মধ্যে গেলাম, মাছের পেটের মধ্যে যাবার পরে আমি দেখি আমার হাত নড়ে, আমার পাও নড়ে, আমার মাথা নড়ে। আমি মনে করেছিলাম আমি মরেই গেছি, কিন্তু না, আমি মরি নাই, আমি মরি নাই, না, আমি মরি নাই। তাকায়া দেখি মাছের পেটের চামড়াটা আর চামড়া না, এটা একটা গ্লাসের মতো চকচক হয়ে গেছে। কাচের গ্লাসের ভিতরে থাকলে মানুষ যেরকম বাহিরের দৃশ্য দেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে মাছের পেটটাকে ইউনূস পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা কাচের একটা গ্লাসের প্যাকেটের মতো বানাইছে। একবারে চাক্ষুষ সব দেখা যায়, পানির তলে কি আছে না আছে। এই মাছটা ঘুরতে 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 সাগরের পানির 6,000 লক্ষ ফিট তলে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গেছে তলে। এবার দেখেন ঘটনাটা কেন বললাম।
হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাছের পেটের ভিতরের একটা অন্ধকার, রাত্রির একটা অন্ধকার, যখন মাছ সাগরের থেকে, জাহাজের থেকে তার সাগরে ফালায় দিয়েছে, তখন রাতের অন্ধকার ছিল। রাতের কি ছিল? অন্ধকার। রাতে তো একটা অন্ধকার থাকেই। রাতের একটা অন্ধকার, মাছের পেটের একটা অন্ধকার, ৬,০০০,০০,০০০ ফিট পানির তলের একটা অন্ধকার আছে কিনা? কি আছে না? ও আল্লাহ, তিনটা অন্ধকারের ভিতরে আমি এখান থেকে ডাক দিলে আমার বিবি শুনবে না, আমার বাচ্চা সন্তানেরা শুনবে না, কিন্তু তুমি আমার এমন আল্লাহ, আমি ডাক দিলে অবশ্যই আল্লাহ তুমি শুনতে পারবা। কি আল্লাহ শুনবে না? শুনবে। তো এই আল্লাহরে না দেখে আমরা কারে ডাকি? বাচ্চা কাচ্চা নাই, পীর বাবার কাছে যায়, বাবা আমার একটা সন্তান দেবে, কি ডাকি না? বাবা আমার ব্যবসায় বরকত নাই, ব্যবসা দাও। বাবায় পারবো নাকি? কি কর? আমি আগে এক বাসায় থাকতাম, ওই বাসায় এক আটরশির মুরিদ আছে। কয়, ভাই আমি বাবার দরবারে চাইলাম, আমার 2টা মাইয়ে, এবার বাবাই কইছে তোর এবার একটা ছেলে হবে, বাবা এবার আমার একটা ছেলে দিবে। আমি কই, আল্লাহ, কোন কারণবশত যদি এইবার এই লোকের ছেলে সন্তান হয়, তাইলে বাবা যদি পায়খানা করে দেয়, পায়খানাটা চেষ্টা করি, বিশ্বাস হয়ে যাবো না বাবার প্রতি? যাই করো আর না করো, এইবার এই লোকটার ছেলে দিও না। আল্লাহর কাম, এমন কাম ছেলেই হয়েছে। তাহলে দেখছেন, বলছিলাম না আমার বাবা খুব কামেল বাবা। নাউজুবিল্লাহ। যাই হোক, হযরত ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, সাগরের পানির মধ্যে ফালাইছো, আমার কোনো আবদার নাই, আমার কোনো কমপ্লেইন নাই। মাছের পেটের মধ্যে ঢুকাইছো, আমার কোনো আবদার কমপ্লেইন নাই, কোনো অবজেকশন নাই। আল্লাহ, মাছের পেটের মধ্যে কয়দিন থাকবো, কি হবে না হবে, তুমি তো সব জানো। রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটা আবদার করি, যতদিন আমি মাছের পেটের মধ্যে থাকবো, ততদিন পর্যন্ত আমি যেন এখানে তোমারে সেজদা দিতে পারি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। যদিও এখানে মুসাব্বিহিনের শব্দ হলো তাসবিহ, পাঠ করা, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাব্বিহিনের ব্যাখ্যায় উনি লেখছে মিনাল মুসাল্লিহিন, উনি নামাজের সিজদার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। সুবহানাল্লাহ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাল্লিহিন, আল্লাহ, মাছের পেটের মধ্যে যতদিন থাকবো, রব্বুল আলামিন কোনো আবদার নাই, কোনো অবজেকশন নাই, এখানে যেন আমি তোমাকে সেজদা দিতে পারি, এখানে যেন আমি নামাজ পড়তে পারি, এমন একটা পরিবেশ তুমি আমাকে এই মাছের পেটের মধ্যে বানায়া দাও। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাছের পেটের ভিতরে জানি সেজদা দিতে পারে এমন একটা জায়গা ওখানে বানায় দিলেন। সুবহান। এইবার আমাদের নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এই ঘটনা কেন্দ্র করে, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার নবী শুনেন এখন সেই ইউনূস পয়গম্বরের কথা। ইউনূস পয়গম্বর যদি সিজদাকারীদের মধ্যে না হতো, ইউনূস আলাইহিস সালাম যদি সিজদাকারীদের অন্তর্ভুক্ত না হইতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। শুধুমাত্র আমি ইউনূস পয়গম্বরকে
40 দিনের ভিতরে মাছের পেট থেকে বের করে নিয়ে আসছি। তার একটাই কারণ, সে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ আমি যেন মাছের পেটের মধ্যে নামাজ পড়তে পারি, আমি যেন এখানে তোমার সেজদা দিতে পারি। সুবহানাল্লাহ। এই সেজদা যে আমার কাছে দিতে চাইছে, এমন একটা মুহূর্তে, এমন একটা মুসিবতে পড়েও আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আমার সেজদাকে বলে নাই, আমার নামাজকে ছাড়ে নাই। এই ঘটনাকে কেন্দ্র করে আমি আল্লাহ এমন খুশি হয়েছি, 40 দিন পরে মাছের পেটের মধ্যে ব্যথা সৃষ্টি করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মাছের পেটের মধ্যে ব্যথা, বমি বমি ভাব। আল্লাহ দেখায়, মাছ দাও, সাগর থেকে দাজলা নদীর ভিতরে ঢোকো। ইরাকের একটা শহর আছে মুসলা শহর, সেই শহরের কাছে একটা গ্রাম আছে নাউমিয়ান গ্রাম, সেখানে যাইয়া তুমি বমি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বমির মাধ্যমে ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে বের করে নিয়ে আসবো। এবার মাছ আসলেন, বমি করবেন। মাছের আল্লাহ কয়, তুমি যখন বমি করবা আমার পয়গম্বরকে নিগড়াইয়া দিবা জমিনের উপরে, তুমি একটু বড় করে হা করো। কি করো? বড় করে হা করো। তো বড় করে হা করবে কেন? আল্লাহ বলে, মাছ রে, আমার পয়গম্বর একটানা 40 দিন এমন একটা জায়গায় ছিল যেই জায়গায় আসমানের আলো লাগে নাই, দুনিয়ার কোনো বাতাস তার গায়ে লাগে নাই, সূর্যের আলো তার গায়ে লাগে নাই। এমন একটা জায়গায় থাইকা ইউনূস পয়গম্বরের শরীরটা নরম হয়ে গেছে, চামড়াটা একবারে নরম হয়ে গেছে। এমন একটা জায়গা যেখানে আলো নাই, বাতাস নাই, খাওয়ার নাই, কিচ্ছু নাই, ওখানে থাইকে ইউনূস নবীর শরীরটা একবার অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চামড়াগুলি নরম হয়ে গেছে। তো মাছ, তুমি যদি বড় করে হা করো তাহলে আমার পয়গম্বর অনায়াসে বের হয়ে আসবে, না হলে তোমার গালের দাঁতের আসর লাগে আমার পয়গম্বরের কষ্ট হবে, ব্যথা পাবে, অশান্তি হবে। এজন্য হা বড় করো যাতে পয়গম্বরের শরীরে তোমার দাঁতের আসর না লাগে। সুবহানাল্লাহ। এসব কিছু কিসের জন্য? সেজদার জন্য। কিসের জন্য? আমার ভাইয়েরা, মাছ বড় করে হা করে যখন বমি করলেন, ইউনূস পয়গম্বরকে নিগড়াইয়া ফেলে দিলেন সাগরের একটা চরের উপরে। আজও পর্যন্ত ইউনূস নবীর কবরটা সেই জায়গায় এখনো আছে, মাজারটা এখনো আছে সে দাজলা নদীর তীরে। আমার ভাইরা, শরীর তো নরম, চামড়া নরম না, অসুস্থ, সূর্যের তাপ একবারে পড়ছে তার মাথার উপরে, শরীরের উপরে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, কালকেও আমি তাফসীরটা দেখলাম, যে শরীরের এমন একটা কন্ডিশন হয়েছিল যে একটা মাছিও যদি তার গায়ের উপরে পড়তো সে প্রচন্ড ব্যথা পাইত। বুঝছেন? তো এখন চরের উপর পড়ছে, রৌদ্রের তাপ শরীরে লাগছে, খুব কষ্ট হইতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন রে, তোমার ভিতর থেকে একটা কদু গাছের চারা রোপণ করে বের করে দাও। কদু গাছের চারা বের হয়ে গেছে। কদু গাছের পাতাগুলি বড় বড়, চতুর্পাশ দিয়ে বেষ্টনী তাঁবুর মতন হইয়া গাছটা যখন উপর হইয়া উঠছে, পয়গম্বরকে গিরিয়া গিরিয়া গাছটা যখন বড় হয়েছে, এক মুহূর্তের মধ্যে আসমানের সূর্যের তাপ আর তার গায়ে লাগে না, ওই কদু গাছের পাতার উপরে তাপ লাগে আর তার ছায়াটা পয়গম্বরের শরীরের মধ্যে লাগে। মুহাদ্দিসিন কিরাম বললেন, আল্লাহ পাক কেন কদু গাছের চারাটা জমিন থেকে বের করলেন? আরো তো কত বড় বড়, কি কলা গাছের পাতা কি কম নাকি বড়? কি কম? কলা গাছের পাতা আরো বড় না? হ্যাঁ, তা কদু গাছের পাতা বের করলেন কেন? তার কারণ হলো কদু গাছের পাতা এক প্রকারের আল্লাহ তাআলার কুদরতি এক নির্যাস আছে। কদু গাছের পাতা যেখানে আছে তার আশেপাশে মাছি যায় না, মাছি যাবে না। যায় না কি যায়, আমি কালকেও কিতাবের মধ্যে দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের শরীরটা এত নরম, মাছি পড়লেও তো ব্যথা পায়, এই জন্য কদু গাছের চারাটা জমিন থেকে বের করলেন,
যেন ওই গাছের কাছেও মাছিও না যায়, রৌদ্রের তাপটাও পয়গম্বরের শরীরের মধ্যে না লাগে। এদিকে পাহাড়ি এক ছাগলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিল, ও ছাগল রে, আমার পয়গম্বর চরের মধ্যে পড়ে আছে, 40 দিন মাছের পেটের মধ্যে ছিল, আমি আল্লাহ না খাওয়াইয়া কুদরতি ভাবে তারে বাঁচাইয়া রাখছি, কিন্তু এখন তার খাদ্যের প্রয়োজন, কে খাওয়াবে তারে? আর সেই বা কেমনে খাবে? সে তো অসুস্থ পড়ে আছে। ছাগলকে আল্লাহ অর্ডার দিয়া দিলেন, তুমি সকালে আর সন্ধ্যায় 2 বেলায় দয়া আমার পয়গম্বরকে তোমার স্তন থেকে দুধ পান করায় আসবা। তা আমি এই ঘটনাটা বললাম কেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস পয়গম্বর আমার কাছে যদি সিজদার ফরিয়াদ না করত, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূস নবীকে মাছের পেটের মধ্যেই রাখতাম।